মেয়েদের এই 6টি নাম কখনো রাখা যাবে না। যদি আপনার বাচ্চার এই নাম থাকে, 6টি নামের ভিতরে যদি আপনার বাচ্চার এই নাম থাকে, তাহলে আজকে পরিবর্তন করে ফেলুন। যদি তা না হয় তাহলে কিন্তু মানুষের যে নাম, এই নামের প্রভাব কিন্তু মানুষের উপরে কিন্তু গিয়া পড়ে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন একটি ঘটনা ঘটেছিলেন। রাসূল জিজ্ঞাসা করেছিলেন, তোমার বাচ্চার নাম কি? হুজুর, আমার বাচ্চার নাম তো এমন। রাসূল বলছেন, তে আপনার বাচ্চার নাম যদি এমন হয় তাহলে তো সে অসুস্থ থাকবে। তার নামটা পরিবর্তন করে আল্লাহ রাসূল সুন্দর একটি নাম রাখলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই 6টি নাম যদি আপনার মেয়ে বাচ্চার এই 6টি নামের ভিতরে কোনো একটি নাম থাকে তাহলে আজকে পরিবর্তন করে ফেলুন। যদি না হয় তাহলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাবে, এমনকি আপনার বাচ্চা নাফরমান হয়ে যাবে, আপনার বাচ্চা আপনার সাথে দুশ্মনী করবে। মনে রাখতে হবে, আপনার বাচ্চা কখনো আপনার কথা শুনবে না। এই 6টি নাম রাখা যাবে না মুহতারাম হাজিরিন। এর মাঝে একটি নাম হচ্ছে আসিয়া। আইন দিয়া যে নামটা আসিয়া, এই নামের অর্থ হচ্ছে নাফরমানি। ওই বাচ্চার এই নাম যদি আপনি রাখেন তাহলে ওই বাচ্চা তো আল্লাহর নাফরমানি তো করবেই, এমনকি মা বাবার নাফরমানি পর্যন্ত করবে। নামের প্রভাব কিন্তু তার উপরে বিস্তার লাভ করে। যদি আপনার বাচ্চার এই আসিয়া নাম থাকে, মা আপনার কাছে আমি জোরালো হাত রেখে বলি, বাবা আপনার কাছে আমি জোরালো হাত রেখে বলি, এই নামটাকে অতি তাড়াতাড়ি চেঞ্জ করে নতুন একটি নাম আপনার বাচ্চার রেখে দেন। যদি আপনি পরিবর্তন না করেন, আপনার বাচ্চার এমন নাম যদি আপনি রাখেন, তাহলে মা বাবা শোনেন, আপনার বাচ্চা যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করবে, ঠিক তদ্রূপভাবে মা বাবা আপনাদের নাফরমানি করতে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। সে তো নামাজ তো পড়বেই না, এমনকি আপনাদের কথা পর্যন্ত সে শুনবে না। এই জন্যে আসিয়া নাম যদি আপনার মেয়ে বাচ্চার নাম থাকে তাহলে এখনই তাড়াতাড়ি আপনার এই বাচ্চার নামটাকে পরিবর্তন করে ফেলুন। আসিয়া নাম এটা রাখা যাবে না। 2 নাম্বার হচ্ছে রিয়া। রিয়া মানে কি? লৌকিকতা, লোক দেখানো, অহংকারী। রিয়া নাম আপনার মেয়ে বাচ্চার নাম রিয়া আপনি কখনো রাখবেন না। অনেক সময় অনেক ম্যাক্সিমাম মানুষের মেয়েদের নাম দেখতে পাচ্ছি রিয়া। আমরা আসলে অনেকে জানি না মুসলমানের সন্তানের মেয়ের নাম হচ্ছে রিয়া। আমরা মনে করি নামটা বড় আপডেট, নামটা বড় সুন্দর, চমৎকার নাম। না, মা যেহেতু আপনি মুসলমানের সন্তান, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনি 14 গোষ্ঠী মুসলমান, এই মুসলমান হিসাবে আমাদের নামগুলাও ইসলামিক নাম রাখতে হবে। যেই নামের ভিতরে অহংকার চলে আসবে, যেই নামের ভিতরে আমার বাচ্চার ক্ষতি হবে, যেই নাম রাখলে আমার বাচ্চার এফেক্ট হতে পারে, আমরা কখনো এই বাচ্চার নাম এমনটা রাখা যাবে না। রিয়া মানে লোক দেখানো। অনেক সময় দেখবেন অনেকে ইবাদত গুজার ব্যক্তি দেখবেন, আপনি মুসল্লি দেখবেন, আপনি এমন আছে যে লোক দেখানো কিছু আমল করে, মানুষ যেন আমাকে আমলই বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন লোক দেখানো আমল আমার আল্লাহ ঘৃণা করেন, অপছন্দ করেন, তাদেরকে কখনো আমার আল্লাহ ভালোবাসেন না। লোক দেখানো আমল করা যাবে না। আল্লাহকে একমাত্র রাজি এবং খুশি করার জন্য আমল করতে হবে। এই জন্যে রিয়া নাম যদি কোনো মেয়ে বাবুর নাম থাকে তাহলে আজকে পরিবর্তন করে তার নামটাকে চেঞ্জ করে ফেলুন। যদি তা না হয় তাহলে আপনার মেয়ে লোক দেখানো এমন হতে পারে পুরুষকে আপনার মেয়ে দেখাবে। এই জন্য এই নামটা কখনো রাখা যাবে না। 3 নাম্বার হচ্ছে মাসুমা। মাসুমা নাম রাখা যাবে না, কারণ মাসুমা হচ্ছে চির নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। আমাদের দৃঢ় বিশ্বাস হচ্ছে একমাত্র নবী রাসূল পয়গাম্বর ব্যতীত সকল মানুষ গুনাহগার। কম বেশি আমরা সবাই গুনাহগার, কিন্তু আপনি যে মাসুমা নাম রেখেছেন, আপনি তো চির নিষ্পাপ হয়ে গেলেন। এই জন্য কোনো মানুষ চির নিষ্পাপ হতে পারে না। এরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, একমাত্র শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন চির নিষ্পাপ, এমনকি পয়গাম্বররা হলো চির নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। যদিও তারা গুনাহ করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতেন।
কিন্তু নবী পয়গাম্বর ব্যতীত দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ দুনিয়ার জমিনের ভিতরে আগমন করেছেন সমস্ত মানুষ কিন্তু গুনাহগার। যদি আমি আপনি তওবা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন। এই জন্য আপনার মেয়ে বাবুর নাম কখনো মাসুমা রাখবেন না। মাসুমা নামের অর্থ হলো চিরনিষ্পাপ। এই নাম যদি আপনি রাখেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে, ও মা বাবা আপনার মেয়ের নামটা কেন মাসুমা রাখলেন? আপনার মেয়ে তো সারা জীবন জিনা করেছে, আপনার মেয়ে তো সারা জীবন নাফরমানি করেছে, আপনার মেয়ে তো সারা জীবন মানুষকে চেহারাটা দেখাইছেন, জিনাহের কাজ করেছেন। এইগুলা জানা সত্ত্বেও কেন আপনার মেয়ের নামটা কেন মাসুমা রেখেছেন? এত পবিত্র নাম রেখেছেন, কিন্তু আপনার মেয়ে যা কিছু করেছে সব কিছু নাপাক অপবিত্র কাজ করেছেন, কেন আপনি নামটা রাখলেন? ওই সময় আপনি আল্লাহ পাকের কাছে কি জবাব দিবেন? এই জন্য মা বোনেরা কখনো বাচ্চাদের নাম মাসুমা এই নামটা কখনো রাখার চেষ্টা করবেন না। এই নামের অর্থ হচ্ছে কি চির নিষ্পাপ। আর আমরা তো আসলে গুনাহগার, আমরা গুনাহ করতে ভালোবাসি। আল্লাহ পাক তিনি আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন। এই জন্যে আপনার মেয়ের নাম যদি মাসুমা থাকে তাহলে আজকে চেঞ্জ করে ফেলেন, পরিবর্তন করে ফেলেন, মাসুমা নাম রাখা যাবে না। 4 নাম্বার হচ্ছে আসিফা। আসিফা নাম রাখবেন না। এর অর্থ হচ্ছে কি আফসোসকারী। মানে আপনার এই মেয়ের নাম যদি আসিফা রাখেন তাহলে আপনার মেয়ে আফসোস করতে করতে তার জীবন শেষ হয়ে যাবে। অনেক মানুষ দেখবেন তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নেই, তারপরে কিন্তু তার আফসোস শেষ হয় না। কেন শেষ হয় না জানেননি? একমাত্র শুধুমাত্র শুকরিয়া তার নাই। আপনি যেই হালতে আছেন, যেই অবস্থায় আছেন, আপনি রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করবেন, দেখবেন তার ভিতর থেকে আল্লাহ পাক আপনাকে শান্তির মালিক বানাই দিবেন। আপনার মনের ভিতরে শান্তি চলে আসবে। আর আপনি এত টাকা পয়সা বেতন পাচ্ছেন, স্যালারি পাচ্ছেন, তারপর আপনার শুকরিয়া নাই, শুধু আফসোস আর আফসোস। এর মানে কি? আপনার মনের ভিতরে শুকরিয়া নাই। আরে আল্লাহ তাআলার বান্দা, যদি আপনার কোকামনের নাম যদি আসিফা থাকে তাহলে আজকে আপনার এই মেয়ের নামটাকে আপনি পরিবর্তন করে দেন, তাহলে আপনার মেয়েটা ভালো হয়ে যাবে। যদি এমনটা যদি না করেন তাহলে মা শুনেন, আপনার মেয়ের জীবনটা আফসোস করতে করতে তার জীবনটা শেষ হয়ে যাবে। এই জন্য আসিফা নাম যদি আপনার মেয়ে বাবুর নাম থাকে, এই নামটাও কখনো রাখা যাবে না। এই নামটাকে আপনি চেঞ্জ করে ফেলেন, পরিবর্তন করে ফেলেন। এই নামটাকে পরিবর্তন করে সুন্দর একটা ইসলামিক নাম রাখার চেষ্টা করবেন। মা বোনদেরকে আমি বলবো। তারপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে মানতাসা। যদি একটা কোরআনের আয়াত, কিন্তু দেখেন কোরআনের আয়াত হইলেই যে রাখতে হবে বিষয়টা কিন্তু এমন না। কোরআনের ভিতরে আছে কাফিরুন, কোন ব্যক্তির নাম কি কাফির রাখা হয়? হ্যাঁ, আপনি বলে রাখা হয়? এই জন্য কোরআনে আছে, এটা রাখা যাবে না। কোরআনের সব আয়াতের অর্থ তার সুন্দর না। কিছু আয়াতের অর্থ হচ্ছে জাহান্নাম। কোন ব্যক্তির নাম কি জাহান্নাম রেখেছে আপনি শুনেছেন? জান্নাত এই নামটা রাখা যায়, কিন্তু জাহান্নাম তো কোরআনের আয়াত, জাহান্নাম তো কেউ রাখে না, রাখে না। তারপর লাহাব। লাহাব আবু জাহেলের এই ভাই লাহাব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম হচ্ছে লাহাব। এই লাহাব নামটা কি কেউ রাখতে শুনেছেন? কেউ লাহাব নাম রাখে না। কারণ কোরআনের আয়াত হইলে যে নাম রাখতে হবে এই জিনিসটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল। এই জন্য অনেক সময় দেখা যায় মানতাসা, যদিও কোরআনের আয়াত, কিন্তু এই নামটা রাখা যাবে না। এই নামটা আমরা কখনো রাখার চেষ্টা করব না। মুহতারাম হাজিরিন, সর্বশেষ 6 নাম্বার যে নামটা হচ্ছে সেটা হচ্ছে মারিদ। মারিদ মানে কি? অসুস্থ। যদি আপনার বাচ্চার নাম মারিদ রাখেন, আপনার মেয়ে বাবুর নাম যদি মারিদ আপনি রাখেন, এমন আছে নামের তাসির যদি, নামের প্রভাব যদি আপনার মেয়ে বাবুর উপরে পড়ে, তাহলে আপনার মেয়ে যতই আপনি চিকিৎসা করেন না কেন, আপনার মেয়ে কখনো সুস্থ হবে না। কখনো আপনার মেয়ে সুস্থ হবে না, স্বাবলম্বী হবে না, তার শরীরের মাঝে শক্তি থাকবে না। এই জন্য এই নামগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে। বিশেষ করে মা বোনদের এই 6টি নাম কখনো রাখার চেষ্টা করবেন না।